জয় যিশু। প্রথম পাঠ রাজাবলীর প্রথম গ্রন্থ, 10 অধ্যায়, 1 থেকে 10 পদ। সলোমনের জ্ঞান বুদ্ধির পরিচয় পেয়ে সেবাদেশের রানী মুগ্ধ হলেন। ভগবানের নাম মাহাত্ম্যে সলোমন যে খ্যাতি অর্জন করেছিলেন তা এক সময়ে সেবাদেশের রানীর কানে গেল। রানী তখন নানা কঠিন প্রশ্ন দিয়ে তাকে পরীক্ষা করার উদ্দেশ্যে তার কাছে এলেন। তিনি বহু অনুচর নিয়েই জেরুসালামে এসে পৌঁছলেন। সঙ্গে তিনি আনলেন উটের পিঠে বোঝাই করা নানা গন্ধদ্রব্য, সুপ্রচুর সোনা আর দামি যত রত্ন। সলোমনের কাছে এসে তিনি তার মনের সমস্ত কথা খুলে বললেন। সলোমন তার প্রতিটি প্রশ্নের উত্তর দিলেন। রাজার পক্ষে কোনো প্রশ্নই দুরূহ বলে মনে হলো না। এমন একটি প্রশ্ন ছিল না যার উত্তর তিনি রানীকে দিতে পারলেন না। সেবাদেশে রানী যখন সলোমনের গভীর প্রজ্ঞার পরিচয় পেলেন, তিনি যখন তার তৈরি প্রাসাদটি দেখলেন তার টেবিলে পরিবেশিত যত খাবার, তার কর্মচারীদের বসার বন্দোবস্ত, তার লোকজনদের পরিচর্যা ও পোশাক পরিচ্ছদের ধরন ধারণ এবং তার সুরা বরদারদের পরিবেশন রীতি, যখন তিনি দেখলেন ভগবানের মন্দিরের রাজা কি কি পূর্ণাহুতি দিয়ে থাকেন, তখন বিস্ময়ে তার দম বদ্ধ হয়ে আসার দশা হল। তিনি তখন রাজাকে বললেন, তাহলে আপনার কাজকর্ম ও আপনার প্রজ্ঞা সম্বন্ধে আমি নিজের দেশে লোকদের যা বলতে শুনেছিলাম তা দেখছি সত্যি। এখানে না আসা পর্যন্ত, নিজের চোখে না দেখা পর্যন্ত আমি অবশ্য ওসব কথা বিশ্বাস করতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি আসল কথাটার অর্ধেকটাও আমাকে জানানো হয়নি। তখন লোকদের মুখ থেকে যা শুনেছিলাম, এখন দেখছি আপনার প্রজ্ঞা ও ধন সম্পদ যার চেয়েও বেশি। আহা, আপনার অনুচর যারা, কত ভাগ্যবান তারা! কত ভাগ্যবান আপনার এই সব কর্মচারী, যারা সব সময়ে আপনার কাছে থাকতে পান, আপনার জ্ঞান গর্ভ কথা শুনতে পান। ধন্য ধন্য আপনার ঈশ্বর ভগবান, যিনি অনুগ্রহ করে ইসরায়েল জাতির সিংহাসনে আপনাকে বসিয়েছেন। আসলে ভগবান ইসরায়েলের সঙ্গে চিরস্থায়ী ভালোবাসার বন্ধনে আবদ্ধ বলেই তো আপনাকে তিনি দেশের রাজা করেছেন। তিনি চেয়েছেন আপনার কাজে আপনি ন্যায় নীতি ও ধর্মনীতির প্রতিষ্ঠা ঘটাবেন। তিনি তখন রাজাকে 120 ট্যালেন্ট সোনা, সুপ্রচুর গন্ধদ্রব্য আর দামি যত রত্ন উপহার দিলেন। এই যে গন্ধদ্রব্য সেবাদেশে রানী সেদিন রাজা সলোমনকে উপহার দিয়েছিলেন, তারপরে এত গন্ধদ্রব্য আর কোনোদিনও ইসরায়েল দেশে আসেনি। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত, 37 অধ্যায়, 5 থেকে 6 পদ, 30 থেকে 31 পদ, 39 থেকে 40 পদ। ধো, ধার্মিকের মুখের বচন সে তো প্রজ্ঞারই বচন। ভগবানের চরণে সঁপে দাও তোমার জীবন, আস্থা রাখো তারই ওপর। যা করার নিশ্চয়ই করবেন তিনি, তোমার ধার্মিকতা ফুটিয়ে তুলবেন তিনি যেন প্রভাতের আলো, তোমার সততা যেন মধ্য দিনেরই আলো।
ধার্মিকের মুখে নিত্য উচ্চারিত হয় প্রজ্ঞার বচন, রসনায় ঘোষিত হয় ন্যায়ের নির্দেশ। তার ঈশ্বরের বিধান বাণী সে তো গাথা আছে তার হৃদয় গভীরে, তাই তার পদক্ষেপ টলে না কখনো। ধার্মিকদের পরিত্রাণ ভগবানেরই কাজ। দুঃখ বিপদের দিনে তিনি তাদের আশ্রয়। ভগবান নিজে সহায় হয়ে তাদের উদ্ধার করেন, দুর্জনদের হাত থেকে উদ্ধার করেন, তাদের পরিত্রাণ করেন। তারা যে তারই নিয়েছে শরণ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভু, তোমার বাণী সত্য স্বরূপ, সেই সত্যের গুণে আমাকে পবিত্র করে তোলো। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 7 অধ্যায় 14 থেকে 15 পদ, 17 থেকে 23 পদ। প্রকৃত অসুচিতার উৎস। একদিন যিশু উপস্থিত সকলকে কাছে ডেকে বললেন, আমি যা বলছি তোমরা সবাই তা শোনো আর বুঝে নাও। এমন কিছুই নেই যা মানুষের বাইরে থেকে ভেতরে প্রবেশ করে তাকে অশুচি করতে পারে, বরং মানুষের অন্তর থেকে যা বেরিয়ে আসে তাই মানুষকে অশুচি করে তোলে। পরে তিনি যখন লোকদের ছেড়ে বাড়ি এসে ঢুকলেন, তখন শিষ্যরা তাকে ওই নিগুড় উক্তিটির অর্থ জিজ্ঞেস করলেন। তিনি বললেন, তোমরাও কি তাহলে বুদ্ধিহীন? তোমরা কি বুঝতে পারছো না যে বাইরে থেকে যা মানুষের ভেতরে প্রবেশ করে তার কোনো কিছুই তাকে অশুচি করতে পারে না? কেননা ওসব তো তার হৃদয়ের মধ্যে নয়, বরং তার পেটের মধ্যেই প্রবেশ করে আর শেষে গিয়ে পড়ে মল গর্তেই। এই উক্তির মধ্যে দিয়ে যিশু সমস্ত খাবার জিনিসকেই সূচি বলে ঘোষণা করে গেছেন। শেষে তিনি বললেন, মানুষের অন্তর থেকে যা বেরিয়ে আসে তাই মানুষকে অশুচি করে তোলে। কেননা অন্তর থেকেই তো, মানুষের হৃদয় থেকেই তো বেরিয়ে আসে এমন সব অসৎ অভিপ্রায়, যার ফলে শুরু হয় অবৈধ সংসর্গ, চুরি, নরহত্যা, ব্যভিচার, লোলুপতা, দুষ্টতা, প্রতারণা, যৌন উচ্ছৃঙ্খলতা, ঈর্ষা, পরনিন্দা, অহংকার ও মতিভ্রম। এই সমস্ত দুষ্টতা মানুষের অন্তর থেকেই বেরিয়ে আসে, আর এই সবই মানুষকে অশুচি করে তোলে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।